কখনো কি দেখেছেন যে গুড় সাদা কালার হয়? নিশ্চয়ই গুড়ে ভেজাল আছে। একদমই নয়, এটা হচ্ছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী এবং বিখ্যাত হাজারি গুড়, যেটা খেয়ে রানী এলিজাবেথ প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন এবং একটি সিল উপহার দিয়েছিলেন। এটা খাওয়ার জন্য বিগত 3 বছর ধরে আমি অপেক্ষা করছি। ফাইনালি আমার জামাই আমাকে এটা কিনেই দিয়েছে। এটা হচ্ছে আমি অনেক খুঁজেছি, কিন্তু কিভাবে কিনবো বুঝতেই পারছিলাম না, কারণ ছিটকা এলাকায় শুধু এই গুড়টা উৎপন্ন করা হয়। মানিকগঞ্জের ছিটকায় যে এই গুড়টা কেনা আমাদের জন্য একদমই পসিবল নয়। তো আমার একটা দেবর ছিল, তার বইয়ের বাপের বাড়ি হচ্ছে ঝিটকা এলাকায় এবং তারা নাকি এই হাজারি ফ্যামিলিরই। তো ওইখান থেকে আমাকে এই গুড়টা তারা এনে দিয়েছে। আর এই গুড়ের 1 কেজির পরিমাণ হচ্ছে 2000 টাকা। 1500 থেকে 2000 টাকার মধ্যেই হচ্ছে এই গুড়টা পাওয়া যায়। তারা হচ্ছে আমার জন্য 1 কেজি পরিমাণে নিয়ে এসেছে। আর 1 কেজির মধ্যে 4টা গুড় থাকে। আনবক্সিং করতে করতে হচ্ছে একটা গুড় আমি খেয়ে ফেলেছি। এই গুড় নাকি ছোটকালে আমার নানু বানিয়েছিল, আমার আম্মু দেখে বলেছে, কিন্তু অনেক বছর ধরে এই গুড়টা আর বানানো হয় না। আসলে অনেক ভেরিয়েশনের গুড়ই হচ্ছে আমার নানু বানিয়ে গিয়েছে। আমার নানুর বাসায় হচ্ছে 30টার মতো খেজুরের গাছ ছিল। আর এই গুড়ের বানানোর প্রসেসিংটা অনেক বেশি কষ্টকর। এই গুড় বানানোর অনেক ভিডিও হচ্ছে আমি দেখেছিলাম অনলাইনে। গুড়টা বানাতে হলে অনেক নিয়ম নীতি ফলো করে এবং কষ্ট করে বানাতে হয়। অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই গুড়টা খাওয়ার জন্য। এই গুড়টার টেস্ট হচ্ছে পুরোই বাতাসার মতো খেতে, কিন্তু বাতাসা হচ্ছে চিনির তৈরি আর এটা হচ্ছে খেজুরের রস দিয়ে তৈরি। এই জন্য খেজুরের রসের সুন্দর একটা কড়া স্মেল আসে। যিনি আমাকে এই গুড়টা দিয়েছেন সে বলেছিল যে এটা ফ্রিজে সংরক্ষণ করতে, তা না হলে এটা একদমই গলে যাবে। তো আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং বাসায় এসে এটাকে ডিপ ফ্রিজে রেখেছি। অলসো তারা আমাকে খেজুরের রস খাইয়েছে। আমি প্রায় 13 থেকে 14 বছর পর এই রস খেলাম। ঠিক ছোট্টবেলায় খেয়েছিলাম আর এই রসের টেস্টও ভুলে গিয়েছিলাম প্রায়। তো এই কলিজা জুড়ানো রস খেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। এখনকার যুগে রস খাওয়া তো প্রায় সবারই ড্রিম। আপনারা গুড় নিতে চাইলে এই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই দেখুন, এই গুড়টা খেতে খেতে প্রায় শেষ করেই ফেলেছি আমরা সবাই। এই গুড়গুলো মিষ্টি ডেজার্ট এবং পিঠা পায়েসের সাথে অনেক বেশি ভালো যায়। আপনি সবকিছুই তৈরি করতে পারবেন। এই গুড়টা লাল গুড়ের থেকে তুলনামূলক একটু দাম বেশি হয়। দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এটার মেকিং প্রসেসটা। আমার অনেক বেশি ইচ্ছা ছিল যে যারা গুড় বানায় তাদের ওইখানে গিয়ে দেখার যে তারা কিভাবে বানায় এবং পুরো মেকিং প্রসেসটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু কোনো বছরই হচ্ছে এটা হয়ে ওঠে না, কারণ যে এলাকায় এটা তৈরি করে সে এলাকায় আমাদের কেউই থাকে না যে নিয়ে যাব আর ওইখানে গিয়ে এই প্রসেসগুলো দেখবো। এটা হচ্ছে মানিকগঞ্জের একটা ঐতিহ্য এবং জিআই পণ্য। এই গুড়টা তো আমি জীবনের প্রথম খেলাম। আপনারা কি কখনো খেয়েছেন? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এইটুকুই। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন।